প্রায় ঘন্টাখানেক হয়ে গেল। ওরা 5 বন্ধু প্ল্যান চেটে বসেছে। তোর ওসব ভূত বলে কিছু নেই। চোখ খোলে সাগর। বাকিদেরও ডাকে। এই বাড়িটাকে নিয়ে অনেক ভয়ের গল্প ছড়িয়ে আছে তাদের এলাকায়। কেউ সচরাচর আসতে চায় না এদিকে, তাই ওরা ঠিক করেছিল এই বাড়িতে এসেই প্ল্যান চেট করবে। ওই যা বোর্ডটা কেনার পর থেকে এই নতুন নেশা তাদের পেয়ে বসেছে। এখনও তেমন আশানুরূপ কিছু ঘটেনি, তাই ওরা বেপরোয়া হয়ে ঠিক করেছিল এই বাড়িটাকে। সাগরের ডাকে চোখ খুলে সবাই। ওই যা বোর্ডে আঙুল রেখে যথারীতি ব্যথা হয়ে গেছে আঙুলটা। অনিন্দিতা বলে ওঠে, অনেক রাত হয়ে গেল, এবার বাড়ি চল। সবাই সম্মতি জানায়। প্রীতম ফু দিয়ে নিভিয়ে দেয় মোমবাতিটা। টর্চ জ্বালে ওরা। সিঁড়ি দিয়ে গল্প করতে করতে নামতে থাকে। প্রথমে ব্যাপারটা কেউ খেয়াল করেনি। হঠাৎ প্রীতম বলে, হ্যাঁ রে, সিঁড়ি শেষ হচ্ছে না কেন বলতো? আমরা তো মোটে দোতলায় ছিলাম। ঠিকই তো। ওরা আরও জোরে পা চালায়, কিন্তু না, সিঁড়ি শেষ হবার নাম নেই। মিনিট 15 ধরে নামতে থাকে ওরা, কিন্তু সিঁড়ি শেষ হয় না। হঠাৎ একটা ফ্লোরে এসে সিঁড়ি শেষ হয়। ওরা বুঝতে পারে এটা গ্রাউন্ড ফ্লোর না। দূরে একটা ঘর থেকে একটানা কোনো আওয়াজ ভেসে আসছে। ওরা সেই দিকে এগোতে থাকে। হঠাৎ টর্চগুলো একসাথে দপদপ করতে করতে নিভে যায়। ঘরের সামনে এসে দাঁড়ায় ওরা। ঘরের মধ্যে চাঁদের আলো এসে পড়েছে। তাতে দেখতে পায় যেই ফাঁকা ঘরে তারা প্ল্যান চেটে বসেছিল, সেই ঘরেই ফিরে এসেছে। তবে এখন আর ঘরটা ফাঁকা নেই। কড়িকাঠ থেকে নেমে এসেছে অনেকগুলো দড়ি। আর শুধু দড়ি না, সেই দড়ির শেষ প্রান্ত থেকে ঝুলছে একটা একটা দেহ, বিভিন্ন বয়সের, বিভিন্ন পোশাকের। গোটা ঘর জুড়ে নারকীয় নিস্তব্ধতা। সাগর এক পা করে সামনে এগোতে থাকে। সে এখন যেন নিজের বশে নেই। ঠিক তার সামনে জোড়ায় জোড়ায় ঝুলছে পাগুলো। সাগরের মনে পড়ে এই বাড়ির সাথে জড়িয়ে থাকা অভিশপ্ত ইতিহাস। এই বাড়িতেই, হয়তো এই ঘরেই, একটা গোটা পরিবারের 13 জন সদস্য কোনো এক শয়তানি রিচুয়াল করতে গিয়ে আত্মাহুতি দিয়েছিল। এটা সেই সময় অনেক বড় খবর হয়। সাগরের সামনে সেই অতীত যেন ভেসে উঠেছে। বাচ্চা বুড়ো বিভিন্ন বয়সের দেহ ঝুলছে চোখের সামনে। সাগর দেহগুলো গুনতে শুরু করে। 1, 2, 3, সংখ্যাটা দাঁড়ায় 17। অদ্ভুত তো, আবার গুনতে থাকে। 1, 2, 3, সংখ্যাটা সেই 17ই হয়। হঠাৎ ঘরের মধ্যে মোমবাতি জ্বলে ওঠে। সেই যে মোমবাতিটা তারা নিভিয়ে দিয়েছিল সেটা। ওরা 5 জন ওপরের দিকে তাকায়। সমস্ত দেহের মুখগুলো কালো টুপিতে ঢাকা। ওরা শুনেছে এইভাবেই উদ্ধার হয়েছিল লাশগুলো। হঠাৎ কিছু পায়ের ছটফটের আওয়াজে চমকে ওঠে ওরা। ঘরের শেষ প্রান্তে ঝুলন্ত কিছু দেহ যেন হঠাৎ জীবন্ত হয়ে উঠেছে। তাদের মুখ দিয়ে বেরিয়ে আসছে গোঙানির শব্দ। দড়ি গলায় বসে গেলে যেমন আর্তনাদ হয়, ঠিক সেই রকম। ঝুলন্ত অবস্থায় অসহায়ভাবে পা ছুঁড়ছে তারা। ওরা 5 জন ঝুলন্ত নিথর পাগুলোকে পাশ কাটিয়ে এগিয়ে যায় সেই দিকে। কিছুটা এগিয়ে অবাক হয়। সেই গোঙানির আওয়াজ, সেই অসহায় পায়ের একটু অবলম্বন পাওয়ার জন্য যে আস্ফালন, সেই দেহগুলোরও মুখ কালো কাপড়ে ঢাকা। তবে সেই দেহগুলো, সেই ছটফট করতে থাকা দেহগুলোকে সাগর মুখ না দেখেও চিনতে পেরেছে। ওই 4টে দেহ ওরই 4 বন্ধু। আর্তনাদ করে পিছন ফিরে থাকায় সাগর। তারই পিছনে এসে দাঁড়ানো বন্ধুরা। এখন কেউ নেই তার পিছনে, এমনকি সেই ঘরেও নেই। দুঃখে ভয়ে চিৎকার করে ওঠে সাগর। ঘর ছেড়ে পালাতে চেষ্টা করে, কিন্তু কিছুতে পা আটকে পড়ে যায় মেঝে। দেখে সেটা ওদেরই আনা ওই জাবরটা। আর এখন তার মধ্যে ঘুঁটিটা স্থির নেই, বরং খুব দ্রুত বৃত্তাকারে ঘুরছে বোটের মধ্যে। ঠিক সেই মুহূর্তে ঘরের মধ্যে থাকা সমস্ত দেহগুলো যেন প্রাণ ফিরে পায়। একই রকমভাবে আর্তনাদ ও পা ছুটতে থাকে। তাদের গোঙানির শব্দে কেঁপে কেঁপে উঠতে থাকে গোটা ঘর। সাগর যে উঠে পালাতে চেষ্টা করবে সেই ক্ষমতাও নেই তার। সে শুনতে পায় সিঁড়িতে কারোর পায়ের শব্দ। ঠিক পায়ের না, খুরের শব্দ। গরু ঘোড়া জাতীয় প্রাণী সানের মেঝেতে হাঁটলে যেমন শব্দ হয়, ঠিক সেই রকম শব্দ উঠে আসছে সিঁড়ি দিয়ে। কে এসেছে সাগর জানে। কার আবাহন করেছিল এই পরিবার সাগর বুঝতে পেরেছে।
স্বয়ং শয়তানের। শয়তানের সংখ্যা হলো 3-6, যার যোগফল 18। তাই ওরা 13 জনে ওই রিচুয়াল করায় কোনো ফল পায়নি। এখন 17 জন ওই দড়িতে ঝুলছে, ওকে নিয়ে সংখ্যাটা 18। আর শয়তান শেষ বলি নিজে হাতে নেয়।